দিকে যাচ্ছি। হারকি পৌরিতে বিকেল 6টা থেকে 6:30 পর্যন্ত আরতি হয় এবং ভোর 5টা থেকে 5:30 পর্যন্ত গঙ্গা আরতি হয় রোজ। বিশ্বাস করা হয় যে হারকি পৌরি ঘাটে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে। এই শহরটির নাম হরিদ্বার, আর হরিদ্বারের অর্থ হল হরির দুয়ার বা ভগবান বিষ্ণুর কাছে প্রবেশের দ্বার, এবং এই জায়গাটিকে শিবের দ্বার হিসেবেও ধরা হয়। প্রাচীনকালে হরিদ্বারকে মায়াপুরী নামে ডাকা হতো। কথা বলতে বলতে আমরা চলে এলাম চটিওয়ালার রেস্টুরেন্টের কাছে। চটিওয়ালা এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। হরিদ্বার এলে এখানে আসতে একেবারে ভুলবেন না। ওভারঅল হরিদ্বার তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা হরিদ্বারে। জাস্ট ভিউটা দেখুন, আর সামনে রয়েছে শিব ঠাকুর, নন্দী মহারাজ, আর ন্যাচারালি মা গঙ্গা এসে তাকে ভিজিয়ে যাচ্ছে। এক অন্য অনুভূতি। একটা জিনিস আমি শেয়ার করছি আপনাদের সাথে, গঙ্গায় স্নান করে চেঞ্জিংয়ের অপশন রয়েছে, আর অনেক রাত পর্যন্ত আমি দেখেছি মানুষজনকে গঙ্গায় স্নান করতে। এই যে চেঞ্জিংয়ের অপশন। আর এখন আমরা এগোচ্ছি হারকি পৌরি থেকে মার্কেটের দিকে। আর এখানে খাবারের খুব ভালো ভালো অপশন রয়েছে। জাস্ট এই সিঙ্গারাগুলোকে দেখুন, দেখেই লোভ লাগছে। এখানে সামোসা চাটেরও অপশন রয়েছে। সামোসা চাট খুব ফেমাস হরিদ্বারের। এখন আমি আছি পণ্ডিতজি পুরিওয়ালের কাছে। এখানকার কচৌরি খুব ফেমাস। মালাই দুধ এখানকার খুব ফেমাস এবং খুব টেস্টি একটা খাবার, মালাই দুধ। এবার আমরা এগোচ্ছি মার্কেটের দিকে। এই জায়গাটা বেশ খালি খালি রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রিজবাসী মিষ্টির দোকানের সামনে। হারকি পৌরি ঘাটের মেন এন্ট্রান্সের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে খাবারের অনেক অপশন আছে, আর হরিদ্বারে চাট পকোড়া তো খুব বেশি ফেমাস। এখানে শপিং এরও অনেক অপশন রয়েছে। খাওয়ার আর মার্কেটিং এর দুটো অপশন